His condition is very critical. We are trying our best. যে করেই হোক তাকে বাঁচান ডাক্তার। যে ধন সম্পত্তি তার জীবনকে বাঁচাতে পারবে না তার মূল্য কি? তুই একদম ব্যস্ত হোস না। তো সিঁদুরের যদি শক্তি থাকে রাজু ফের নতুন জীবন পাবে। ডাক্তার বাবু, আমার মা। ব্যস্ত হও না রাজু, উনি ভালো হয়ে যাবেন। বর্ষা, তুই ভুলে যাচ্ছিস যে তুই একজনের স্ত্রী, একজনের বউ। সে পরিচয় ছাড়া তোর কোনো অস্তিত্ব নেই। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি সিঁদুরের পবিত্রতা? মরার তোর খুব ইচ্ছে না? যদি মরার ইচ্ছে তবে এত তাড়াতাড়ি কেন? কেহু রয় নাই রইবে না গো ভবরঙ্গ ভূমি পরে, সব নিজ নিজ অভিনয় সেরে বিদায় লবে বেলা হলে। তবে তো ব্যস্ত কেন? হ্যাঁ, আরে কিছু ভালো সময় ভালোভাবে আমাদের সঙ্গে কাটিয়ে নাও, তারপরে আমি নিশ্চয়ই তোমার উপরে পাঠিয়ে দেবো। থাক থাক ম্যাডাম থাক, বহুত হয়ে গেছে। বহুবার তোমার হাতে থাপ্পড় খেয়ে অপমানিত হয়ে সমস্ত অপমানকে অতি যত্নে বুকের মধ্যে সাজিয়ে রেখেছি আর অপেক্ষা করেছি যেদিন একটা একটা করে প্রতিশোধ নিয়ে তোমাকে ছিন্ন ভিন্ন করে দেব। দেরি হলেও আজ যখন সেই সুযোগটা হাটের মতো এসে গেছে, এই বিক্রম সবকিছুর হিসাব নিকাশ করে দেব। রাজু ভাই, বিক্রম আর রঞ্জিতের লোকরা ম্যাডামকে তুলে নিয়ে গেল। তুই মরে যেতে চাইছিস না? নিশ্চয়ই মরবি, কিন্তু আমি তোকে এত সহজে মরতে দেব না। আজ আমি তোর এমন অবস্থা করব যাতে তোর জীবনের প্রতি ঘৃণা এসে যাবে। কেননা তোরই জন্য আমার কারখানা আজ বন্ধ হয়ে গেছে, তোরই জন্য আমার মাল সব গুদামে পড়ে রয়েছে। এসবই তোর উন্নতির ফল। আজ আমায় সেসব ক্ষতির ভর্তুকি দিতে হবে, সব অপমানের প্রতিশোধ নিয়ে নেব। আর সেই প্রতিশোধের আগুনে তুই জ্বলে পুড়ে ছাড়খার হয়ে মরবি। এই চাচাস না, আজ অব্দি তোর বহু চাচানে শুনে এসেছি, বহু হাত উঠেছিস তুই আমার। আর নয়, বিবাহিতা। একজন মামুলি মেকানিকের সঙ্গে বিয়ের বেদিতে বসে হাতে হাত মিলিয়ে দিলে বিয়ে হয়ে যায়? মাথায় এক ফোঁটা সিঁদুর পরে নিলে কি কেউ স্ত্রী হয়ে যায়? না ম্যাডাম না, এই সিঁদুর তো তোর মতো স্ত্রীর কাছে একটা খেলা। আজ আমাদের সঙ্গে সেই খেলাটা হয়ে যাক। হয়ে যাক খেলাটা হয়ে যাক। আমি তোমার কাছে হাত জোড়ছি। হ্যাঁ, এই হাতের চাকা আর মাথার সিঁদুর তোমার ভয় লাগছে না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমার এই হাতের শাখা আমরা ভেঙে দেবো। আর তোমার এই মাথার সিঁদুর আমরা মুছে দেবো। আরে এসো রাজু, এসো এসো এসো। আজ তুমি হলে পতি দেবতা, আর যে স্ত্রী তোমাকে কুকুরের মতো ব্যবহার করেছিল তার জন্য তোমার হৃদয়ে এত ব্যথা যে তার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বিপদে ফেলতে চাইছো। জীবনকে ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া তোমাদের মতো কাপুরুষদের মানায়, আমার মতো গরিব মানুষদের নয়। আমরা আমাদের ঘরের সম্মান রক্ষা করার জন্য জীবন নিতেও জানি, জীবন দিতেও জানি। চল 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 চল।
বাঁচলে বাপের নাম। তোমরা মারামারি করো, আমি চললাম। আমায় ক্ষমা করে দাও। আজ আমি বুঝতে পারছি সিঁদুর নিয়ে আমি যে খেলা খেলছিলাম সেটা আমার মস্ত বড় ভুল। আমি আরেকবার নতুন জীবন গড়তে চাইছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। রাজু, বর্ষা, ড্যাডি এসব কি হয়ে গেল? ড্যাডি তুই ব্যস্ত হোস না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, 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 আমার স্বামী কেমন আছেন? তার কোনো ক্ষতি হবে না তো? এখন কিছু বলা যাবে না, বহু রক্ত গেছে, আঘাতটা ইন্টারনালি। হিজ কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। যে করেই হোক তাকে বাঁচান ডাক্তার। যত টাকা খরচ হলেও আমি দেব। আমার সমস্ত সম্পত্তির বদলে তার জীবন বাঁচিয়ে দিন প্লিজ ডক্টর, প্লিজ। টাকার বদলে যদি জীবন রক্ষা করে দেওয়া যেত তাহলে ধনী লোক কখনোই মরতো না। বরং আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন। আন্টি, এসব আমার ভুলের ফল। আমার জিদ আর গর্বের জন্য ও আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যে ধন সম্পত্তি তার জীবনকে বাঁচাতে পারবে না তার মূল্য কি? তুই একদম ব্যস্ত হোস না। তো সিঁদুরের যদি শক্তি থাকে রাজু ফের নতুন জীবন পাবে। আরে সাবিত্রী তো তার স্বামীর জীবনকে মৃত্যুর হাতের মুঠো থেকে ছাড়িয়ে এনেছিল, তুই কেন পারবি না? তুই খালি ঠাকুরকে ডাক, রাজু নিশ্চয়ই ভালো হয়ে যাবে। বর্ষা, মা, মা, আমি ফ্যাক্টরি যাচ্ছি। এই শোনো, বলো তো। আজ কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। তুমি যদি বলো আজ আমি কাজেই যাব না। আরে ছাড়ো না, সারা শরীর ম্যাজ ম্যাজ করছে। তাহলে তুমি চাও না আজ আমি ঘরে থাকি? একদম নয়। একদম নয়? মুখটা একটু এদিকে ঘোরাও তো। বাঁ দিকটা দেখে মনে হচ্ছে তুমি চাইছো, আর ডান দিকটা দেখে মনে হচ্ছে তুমি আরো বেশি চাইছো। সেই জন্য আজ ফ্যাক্টরি যাওয়া বন্ধ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।